আমি জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি। মাত্র সেনাপ্রধানের কাছে পদত্যাগ করে দেশ ছাড়লেন ডক্টর ইউনূস। ক্ষমতায় বসলো সেনাবাহিনী। অপরদিকে আজ দুপুরবেলা সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশে প্রবেশ করলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে এবার 15ই মার্চে দেশে ফিরছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়ে পালাচ্ছে উপদেষ্টা ও ডক্টর মোহাম্মদ ইউনূস। মহা বিপদে সমন্বয়ক এবং তার উপদেষ্টারা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে, জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনূস যাতে অতি দ্রুত পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে এবং তাদেরও সেই একই দাবি, ডক্টর ইউনূস দেশ চালাতে অক্ষম এবং তিনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না। তাই তো এখানে গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার অবস্থান এবং তিনি বাংলাদেশে ফিরবেন এই মর্মে বেশ কিছু পোস্ট, ফেসবুক স্ট্যাটাস, পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যান ক্লাব, বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন যে পেজগুলো আছে সেখান থেকে পোস্ট করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন বীরের বেশে। সব জায়গা থেকে খবরটা বর্তমানে আছে। সুতরাং যারা আওয়ামী লীগের সমর্থক যারা আছেন তারা রেডি হয়ে যাবেন। আপনারা, প্রধানমন্ত্রী ফিরতেছেন, ফিরেই উনি ডক্টর ইউনূসকে ফেলে দিয়ে সাথে সাথে দায়িত্ব নিয়ে নেবেন, রাষ্ট্রের ভিতরে মানে ক্ষমতা নিয়ে নেবেন, আবার প্রধানমন্ত্রিত্ব ফিরে উনি যাবেন। প্রধানমন্ত্রীর সম্মানেই কিন্তু রয়েছে। শেখ হাসিনার সাথে কিন্তু যে কথোপকথন গুলা নরেন্দ্র মোদীর সাথে হয় এবং অজিত দোভালের সাথে হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সম্মান দিয়েই কিন্তু কথাগুলো হয়। তার মানে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে মোটামুটি 80% থেকে 90% সম্ভাবনা আছে প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে সসম্মানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক মন্ডলী, সেনাবাহিনীতে কু পাল্টা কুর পরে এবার নতুনভাবে আলোচনায় 15 মার্চ কি বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা? তাহলে কি কপাল খুলে যাচ্ছে আওয়ামী লীগের? হঠাৎ করে 15 মার্চকে ঘিরে রীতিমতো তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতিমধ্যে বেশ কয়েকটি নিউজ পোর্টালও ইতিমধ্যে নিউজ করেছে 15 মার্চই দেশে ফিরতে চলেছে শেখ হাসিনা। তাহলে কি ক্ষমতা ছাড়তে চলেছে ডক্টর ইউনূস? বিপদে পড়তে চলেছে সমন্বয়ক এবং উপদেষ্টারা? কি করতে চলেছে দর্শক সারা দেশে? এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে দেখবো। তাই আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখে আশা করি আপনার মতামত জানাতে ভুলবেন না। তো দর্শক, আর বেশি কথা বলছেন, আমরা ধারাবাহিকভাবে একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে, জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনূস যাতে অতি দ্রুত পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে এবং তাদেরও সেই একই দাবি, ডক্টর ইউনূস দেশ চালাতে অক্ষম এবং তিনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না। তাই তো এখানে গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার অবস্থান এবং তিনি বাংলাদেশে ফিরবেন এই মর্মে বেশ কিছু পোস্ট, ফেসবুক স্ট্যাটাস, পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যান ক্লাব, বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন যে পেজগুলো আছে সেখান থেকে পোস্ট করা হচ্ছে। সম্প্রতি একজন নেতা, আওয়ামী লীগের একজন নেতা, তিনি আপনার ভারতীয় গণমাধ্যম ANI কে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। ওই সাক্ষাৎকারটাকে বেসিস করে আজকে 13 তারিখ, আগামীকালকে 14 আর পরের দিন 15ই মার্চ বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা, অথবা বাংলাদেশে তিনি অবস্থান করছেন এই মর্মে কিন্তু আপনি দেখেছেন নিশ্চয়ই আপনার আইডিতে থাকা বা বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ পোস্ট করছে। আসলে ঘটনার সত্যতা কি? দেখেন, বাংলায় একটা কথা আছে যে পাগলের সুখ মনে মনে। যাদের মাথায় সামান্য ন্যূনতম সেন্স আছে অথবা ধরেন কি বলে যে সামান্য বুঝ জ্ঞান আছে, তারা এই বিষয়গুলোকে একটু বোঝার কথা। অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বসিত যে আগামী 2 দিন পর শেখ হাসিনা ফিরবেন অথবা তিনি দেশে আছেন, সেখান থেকে তিনি আত্মপ্রকাশ করবেন, তারপর তিনি ডক্টর ইউনূসকে হটিয়ে দিবেন, ক্ষমতা গ্রহণ করবেন আর সারা বিশ্ব তাকে অভিবাদন জানাবে। বিষয়গুলো কতটা কাল্পনিক এবং কতটা আবেগ প্রসূত হলে
এই ধরনের চিন্তা ভাবনা করা যায়। এখন আওয়ামী লীগের যে নেতার কথা বলা হয়েছে, আপনার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম, তিনি আসলে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারটাতে প্রকৃত কথাটা কি বলেছিলেন সেইটা আগে আমি আপনাদেরকে শোনাই। তিনি বলেছেন যে আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন হবে, রাজনীতিতে। তবে কবে হবে, কখন হবে, 15 মার্চ হবে নাকি 15 আগস্ট হবে, 2025 হবে, মানে এরকম কিন্তু কোনো টাইম ফ্রেম তিনি আসলে এখানে উল্লেখ করেন নাই। বাট এই পোস্টটাকে বেসিস করে অনেকগুলো পোস্ট ছড়িয়ে পড়েছে। ইভেন এই পোস্টগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন শেয়ার করছেন, কমেন্টে যথেষ্ট উচ্ছ্বসিত হচ্ছেন, একটা আগাম বার্তা দিয়ে দিতে চাই। 2025-এর 15 মার্চ দূরের কথা, 2026-এরও 15 মার্চ শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, এটা অসম্ভব একটা ইস্যু। হতে পারে বাংলাদেশে থাকলে তিনি হঠাৎ করে আত্মপ্রকাশ করতে পারেন, এটা নিয়ে নানান ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। এই পোস্ট দেখে যারা মাঠে নামার চিন্তা করছেন তাদেরকে আরেকবার সাবধানতা বাণী দিয়ে দেই। গেল কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট আসছিল, ট্রাম্পের একটা বক্তব্যকে আপনার বাংলায় অনুবাদ করে একটা ভিডিও ভাইরাল করা হয়েছিল যে ট্রাম্প ডক্টর ইউনূসকে তিনি প্রত্যাখ্যান করেছেন এবং শেখ হাসিনাকে তিনি প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করেছেন। এর পরপরই আপনারা দেখেছেন যে 14 গ্রামে আমাদের বেশ কিছু ভাইরা যুবলীগের তারা আত্মপ্রকাশ করলো, বাজারে গিয়ে মহড়া টহরা দিল। আধা ঘন্টা পরে প্রত্যেকে কিন্তু সেখানে জনগণের মানে বেষ্টনীতে আটকে গেল, থানা থেকে পুলিশ আসলো, তাদেরকে ধরে নিল। অনেকেই বিশ্বাস করছেন। এখন কেন আসলে এই বিষয়গুলোতে মানুষ বিশ্বাস করছে? কারণ এই মুহূর্তে শেখ হাসিনা ফিরবেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, আবার রাজত্ব করবে। একটা দুঃস্বপ্নের মতো কিন্তু সরকারের পতন করছে, দুঃস্বপ্ন। খোদ শেখ হাসিনা হয়তো এখনো বিশ্বাস করতে পারছেন না তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের এই ফিল্ডটা এখনো হয় নাই। ইভেন যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, আপনি এখানে যতই বিশৃঙ্খলা দেখেন, বিএনপি জামাতের মারামারি দেখেন, জাতীয় নাগরিক পার্টির সাথে কোপাকুপি দেখবেন, কিন্তু যখনই আওয়ামী লীগ ইস্যু আসবে সবাই একত্রিত হয়ে যাবে। কারণ তারা জানে যে আওয়ামী লীগ আসলে প্রত্যেকটা দলের কি পরিমাণ নেগেটিভিটি অবস্থান তৈরি হয়ে যাবে, এটা একটা ভয় কাজ করে। যার কারণে নিজেদের মধ্যে যত দ্বন্দ্ব থাকুক, যখন আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ইস্যু আসে সবাই একজোট হয়ে যায়। আবেগে, অতি উৎসাহে এই মুহূর্তে শেখ হাসিনা আসবে এই খুশিতে যদি কেউ রাজপথে নামেন, যদি কেউ কোনো ধরনের অ্যাক্টিভিটিসে যান, 100% আপনি বিপদে পড়বেন। কারণ সরকার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নতুন একটা তালিকা করছে ভাই। হইতে পারে এটা আপনাকে গর্ত থেকে বের করার জন্য। আওয়ামী লীগ যা ঘটাইছে, বি অনেস্টলি আপনাকে এটার জন্য সরি বলতে হবে, অনুতপ্ত হইতে হবে। কারণ এটা মানুষের ভুলতে সময় লাগবে। কোনো এক সময় আওয়ামী লীগ আসবে, কোনো এক সময়, বাট আগামী 5 বছরও না, 6 বছরও না, এটা মনে রাখেন। এর মাঝখানে আসতে পারে, রাজনীতিতে প্রত্যাবর্তন হতে পারে, কিন্তু একটা ব্যাড ইফেক্ট যেটা ক্রিয়েট হয়েছে এটা সরাইতে সময় লাগবে। শেখ হাসিনা দেশে ফিরবেন, এটা একটা পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না। যদি খোদ ডক্টর ইউনূস তিনিও আমন্ত্রণ জানান যে ঠিক আছে শেখ হাসিনা চলে আসেন, আওয়ামী লীগের সবাই চলে আসেন, তারপরেও কেউ আসবে না, মনে রাখেন। কারণ ডক্টর ইউনূসকে তারা বিশ্বাস করবে না যে আসলে কি ইউনূস হয়তো ভালো হয়ে গেছেন। জাতীয় নাগরিক পার্টি সবাই যদি একজোট হয়ে বলে আসেন প্লিজ আপনি আসেন, আমরা আপনাকে প্রধানমন্ত্রী পদ দিব, জীবনও আসবে না। বাস্তবতা এটাই। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, সেটা হলো যে আগামী 15 মার্চ সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন বীরের বেশে। সব জায়গাতে এই খবরটা বর্তমানে আছে। সুতরাং যারা আওয়ামী লীগের সমর্থক যারা আছেন তারা রেডি হয়ে যাবেন। আপনারা প্রধানমন্ত্রী ফিরতেছেন, ফিরেই উনি ডক্টর ইউনূসকে ফেলে দিয়ে সাথে সাথে দায়িত্ব নিয়ে নেবেন, রাষ্ট্রের ভিতরে মানে ক্ষমতা নিয়ে নেবেন, আবার প্রধানমন্ত্রিত্ব ফিরে উনি যাবেন আর কি। আর জাতিসংঘ উনাকে মানবতা বিরোধী অপরাধী সাব্যস্ত করেছে। তো এটা কোনো ব্যাপার না, এটা উনি এটা কাভার করে দিতে পারেন। সে হ্যাজ সিরিয়াস পাওয়ার। তার এতটাই পাওয়ার উনার যে একটা দেশে উনি যেতে পারেন না চেষ্টা করেও। ভারত দিনে রাতে 24/7 উনার জন্য চেষ্টা করেছে কোন দেশে উনাকে মানে মালটাকে মানে গোছাইতে পারে কিনা, বা সব জায়গায় ব্যর্থ হয়। এখন ইউনিয়ন আপনার ছাত্রলীগ এবং যুবলীগের
সাধারণ মেম্বারদের সাথে নিয়মিত ফোন আলাপ এবং 1400 জন আপনার ভিউয়ার্স ওনার লাইনে থাকলে উনি মানে খুবই খুশিতে টলমল করে বক্তব্য দিচ্ছেন প্রতিদিন। সেই প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা, স্বাধীনতা বাংলাদেশের উন্নয়নের রূপকার, রোল মডেল, যার কাছ থেকে সারা পৃথিবী উন্নয়নের সবক নিয়েছে, সেই জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন 15ই মার্চ। আপনাদের জন্য সুখবর, ঈদ, আপনাদের ঈদ আনন্দে কাটুক এবং সুখে শান্তিতে কাটুক, এটাই আমার বক্তব্য আপনাদের প্রতি। আর সিলেটি ভাষায় হই যে সিলেটি যেগুন আছেন ফাগল, যেগুনতে আপনারা সারাদিন ফাগলামি কররা লন্ডন বইয়া আমেরিকাত বইয়া, মার্চের 15 তারিখ শেখ হাসিনা বাংলাদেশ আইবা, তো তোমরা যেগুনতে ওনার মাঝে রোজা না রাখিয়া সিলাসিলি কররায় আরো ইংল্যান্ড বইয়া যেগুনতে নাচানাচি কররায়, তোমরা দেশ যাও। তোমরা আমরা অনুরোধ করি তোমরা দেশ যাও, সকলটি তোমরা দেশ গিয়া শেখ হাসিনারে বরণ করো। যখন আপনারা এখন বুঝছেন এটা কতটা পাগল, মানে আমরা সিলেটর যে কিছু মানে এটা কতটা পাগল এখন। ও আর একটা বইছে মিশিগান, মানে ঠিক মতো রেন্ট দিতে দেয় না মানুষের, বুঝছো নি, মানে ও আন্দু হয় মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিরুদ্ধে বলে মামলা করিলছে, বুঝছো নি। ও পাগল ওগু দেখলাম ও 2 দিন পরে পরে একটা ঘটনা গোটায় তারা হয় আপনার যাইব তারা। এখন আপনারা ধরো আওয়ামী লীগের সুযোগ দিতে পালা, মানে এটা যে কতটা মানসিক বেকারগ্রস্ত এবং পাগল আর কি, আপনারা বুঝছেন নি। এখন মানে ওখানে মনে করে বাংলাদেশও মানে এরা আইব তারা যাইব, ই পাগল হল তোর মানে এতটা মূর্খ পাগল হইতে পারে মানুষ, এটা আমার মানে চিন্তার বাহিরে। এবং এরা আপনার রাষ্ট্র পরিচালনা করছে, যে কারণে আপনার রাষ্ট্র চূড়ান্ত ওই যে আমাদের নোয়াখালী ভাষা হয় না নি, মানে করাম না রমজানের মাঝে মানে একটা মারা আছে না নি ওগা মারা নাকি তা এই গেছে দেশের। এই পাগল হল দেশের লাগে এখন আর কত বড় বুঝাই গুণ আপনার কল্পনা করোকা, যে এখন মনে করে জাতিসংঘ রিপোর্ট দিছে মানবতা বিরোধী অভিযুক্ত করছে শেখ হাসিনারে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ইট? ইটস আ আনপ্রেসিডেন্টেড মুভ। It is absolutely, I mean, it's a phenomenal. যে জাতিসংঘ একজন ব্যক্তিকে কইছে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত। আইসিসির প্রসিকিউটর বলছেন আমারে কইছেন যে জাতিসংঘ এই মহিলাকে আন্তর্জাতিক অপরাধ আদালত দোষী সাব্যস্ত করার লাগি 80% কাম তারা কইরা দিলাইছে। এই মহিলা নাকি বাংলাদেশ আবার প্রধানমন্ত্রী হইবা ভাই। অন্ধকার লীগ থেকে এখন আফসোস লীগ, কেন এই মালতেন, মানে এরা কতটা মানে মানসিক বেকারগ্রস্ত। এটা যদি তারা দাবি করে যে ও উই ওয়ান্ট আওয়ার লিডার ব্যাক টু বাংলাদেশ, উই ওয়ান্ট হার রিটার্ন টু বাংলাদেশ, আই আন্ডারস্ট্যান্ড ইট কুড হ্যাপেন, বাট আইয়া বলে মানে ডক্টর ইউনূসের সরাইয়া বলে লগে লগে ক্ষমতা নিয়ে নেন আবার প্রধানমন্ত্রী। যে মহিলা পৃথিবীর একটা দেশও যাইতে পারছে না চেষ্টা করার পরেও, এতটুকু চেষ্টা করার পরে, এবং ভারতের মতো একটা পরাক্রমশালী দেশের 24/7 চেষ্টা করার পরেও একটা দেশও গোটাইতে পারছে না, ওই মহিলা বলে বাংলাদেশ আইব। এটা পাগল হল তোরে তুমি কই থাকি তা রোজার মাঝে লেগে আমার সময়ও নাই তেমন একটা, বুঝছো নি। তো পাগল হল তোরে মানে নতুন কোন নাম আপনারা দেয়া আর চলো। আর শাহবাগী হল প্রমাণ হয়েছে এটা দেশ জাতির শত্রু। মনে রাখুন যেন শাহবাগী হল তোরে দিয়েও বাংলাদেশের বিচারিক ব্যবস্থা ধ্বংস, রাজনীতি ধ্বংস, সবকিছু ধ্বংস শুরু হয়েছিল শাহবাগী হল তোর আন্দোলন তাকে। সুতরাং এরা কোনোদিনই বাংলাদেশের মানে আপনার বন্ধু হতে পারে না, এরা বাংলাদেশের শত্রু। ফার্স্ট জেনারেশন পর্যন্ত এটা আমরা শত্রু থাকবো, বাংলাদেশের শত্রু থাকবো। এটার প্রোটেস্ট করা এবং সিটিজেন্স পুলিশের সাথে সাথে সিটিজেন্স অ্যারেস্টের অধিকার রাইট দেওয়া হোক সরকারকে। আমি আমন্ত্রণ বা অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে যেন মানুষ নিজে এদের অ্যারেস্ট করতে পারে। মারার কথা কইলাম না, দে শুড বি অ্যারেস্টেড বাই সিটিজেন্স, নর্মাল সিটিজেন্স, কারণ পুলিশের উপর আক্রমণ করে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? হাউ ডেয়ার ইউ, রাইট? সো এটা হওয়া উচিত এখন। আর হইলো আগের গো রাইট নাও বাই দ্য ওয়ে। এন্ড ও পাগল কথা কইলাম যে কতটা মানসিক বেকারগ্রস্ত হলে ইউনাইটেড নেশনস accused her committing crimes against humanity. এই মহিলা বলে বাংলাদেশ আইব, জাতিসংঘের অধিভুক্ত কোন দেশ তারে মানে রাষ্ট্রপ্রধান হইলে জাতিসংঘ মানবটা? তাদের নিজস্ব তদন্ত যা পৃথিবীর কোন দেশে এটাকে অস্বীকার করার, ডিনাই বা রিজেক্ট করতে পারে না, মানে তাদের ইনভেস্টিগেশন রিপোর্টস এবং দ্য ওয়ে দে কন্ডাক্টেড এভরিথিং। ক্যান ইউ বিলিভ দ্যাট? এই মহিলা বলে 2 দিন পরে বলে আবার আপনার বাংলাদেশ আইব। ইউনাইটেড নেশনস যদি বেঁচে থাকে এই ব্যক্তিকে কোন দেশের রাষ্ট্রপ্রধান মানবো? ইউনাইটেড নেশনস খাস করবো?
তো তারা সবচেয়ে হাস্যকর প্রতিষ্ঠান পরিণত হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস থিওরি? টেল দেম টু আন্ডারস্ট্যান্ড দিস থিওরি। হ্যাভ এ গুড ডে লেডিজ এন্ড জেন্টলম্যান। হ্যাভ টু গো রাইট নাও। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরপর যখন ইন্ডিয়া চলে যান, তখন এই ডক্টর ইউনূস সরকার শপথ নেওয়ার পরপরই বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন দেশের মধ্যে, যে শেখ হাসিনা যদি পদত্যাগ করে থাকে তাহলে শেখ হাসিনার পদত্যাগ পত্র কোথায়, তাহলে শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী। কিন্তু তারা কি করেছে, একটি কপি পেস্ট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সফটওয়্যার দিয়ে ভুয়া পদত্যাগ পত্র বানিয়ে ফেলে মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছে, সেটাও বুমেরাং হয়ে গিয়েছে। এখন মেইন কথা হচ্ছে, শেখ হাসিনা কি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, নাকি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না তিনি পদত্যাগ নিয়েছেন? আমার 100% অভিমত হচ্ছে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। কেন বৈধ প্রধানমন্ত্রী? কারণ শেখ হাসিনা যে 1972-এর সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ছিলেন সেটা এখনো বহাল আছে, এবং 1972-এর সংবিধান অনুযায়ী ডক্টর ইউনূস সরকার ওইখান থেকে কি করেছেন, শপথ নিয়েছেন। তাহলে শেখ হাসিনা তো এখনো 100% বৈধ প্রধানমন্ত্রী, এবং শেখ হাসিনার আমলের রাষ্ট্রপতি রয়েছে এবং শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধানও রয়েছে। সকল কিছুই ঠিক আছে, শুধু ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে হটানো হয়েছে। সংবিধান পরিবর্তন হয় নাই, শেখ হাসিনার সময়ে রাষ্ট্রপতি পরিবর্তন হয় নাই সংবিধানের কারণে, এবং সেনাপ্রধানও পরিবর্তন করতে পারে নাই, জাস্ট শেখ হাসিনাকে মাইনাস করা হয়েছে। এবং শেখ হাসিনা ইন্ডিয়ার মধ্যে প্রধানমন্ত্রীর সম্মানেই কিন্তু রয়েছে। শেখ হাসিনার সাথে কিন্তু যে কথোপকথনগুলো নরেন্দ্র মোদীর সাথে হয় এবং অজিত দোভালের সাথে হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সম্মান দিয়েই কিন্তু কথাগুলো হয়। তার মানে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে মোটামুটি 80% থেকে 90% সম্ভাবনা আছে প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে সসম্মানে। কিন্তু তার জন্য ক্ষেত্র তৈরি হতে হবে। ক্ষেত্র তৈরি হতে হলে কি করতে হবে, আওয়ামী লীগকে আরো স্ট্রংলি সংগঠিত হতে হবে, এবং শেখ হাসিনা আমলে কি কি উন্নয়ন ঘটেছে এবং এখন এই 7 মাসে কি ঘটতেছে বাংলাদেশের মধ্যে, সকল কিছু জনগণকে বুঝাতে হবে। এবং শেখ হাসিনাকে যে ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে ইন্ডিয়া যেতে বাধ্য করা হয়েছে, কারণ ওনার লাইফ রিস্ক ছিল, সেগুলো জনগণকে তুলে ধরতে হবে। জনগণ মনে করে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আসলে ভুল কথা, শেখ হাসিনা পালিয়ে যাননি, শেখ হাসিনাকে বাধ্য করা হয়েছে, কারণ লাইফ রিস্ক। বেঁচে থাকলে তো রাজনীতি করতে পারবে, তাই না? শেখ হাসিনা বেঁচে আছে বিদায় তো আপনারা এখনো আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে বসে আছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে, বাংলাদেশ শাসন করবে। যদি তখন শেখ হাসিনা মারা যেত, এই আশা করতেন, তখন চিন্তা করতেন আওয়ামী লীগ আর 20 বছরও ক্ষমতা আসবে না, আওয়ামী লীগের রাজনীতি 20 বছরের জন্য বাংলাদেশ থেকে শেষ। শেখ হাসিনা যা করেছেন আমাদের জন্যই করেছেন। শেখ হাসিনা যা করেছেন আমাদের দেশকে ভালোবেসেই করেছেন। কর্মীদেরকে তিনি অনেক বেশি ভালোবাসে, কর্মীদের জন্য উনি চিন্তা করে। কর্মীদের এই খারাপ অবস্থা দেখে উনি ছটপট করতেছে বাংলাদেশে চলে আসার জন্য, কিন্তু ইন্ডিয়া সরকার বাংলাদেশে উনি চলে আসলে, পাঠিয়ে দিলে বাংলাদেশের আর্মি এবং বিভিন্ন প্রশাসনিক লোক ওনাকে প্রোটোকল দিবে কিনা সে বিষয়ে চিন্তিত আছে। এখন সকল কিছু না গুছিয়ে শেখ হাসিনাকে শুধু প্রধানমন্ত্রী হিসেবে পাঠিয়ে দিলে তো চলবে না, সকল কিছু ঠিকঠাক করে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে হবে। সেই বিষয় নিয়ে পুরো বিশ্বের মধ্যে যে একটা কূটনীতিক আলাপ আলোচনা ইন্ডিয়া করতেছে, সেটা আমি আমার অনেক ভিডিওতেই বলেছি, সেটা আস্তে আস্তে ফলপ্রসূ হবে এবং অগ্রসর হবে। কারণ তারা এখন পুরো বিশ্বের মধ্যে কোনো ভাবে প্রুভ করতে পারে না শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং শেখ হাসিনা পদত্যাগ পত্র এটা। আবার তারা বলতেছে একবার বিপ্লব হয়েছে, আবার তারা বলতেছে একবার গণ অভ্যুত্থান হয়েছে। তাদের মধ্যে কিন্তু কোনো একতা দেখতে পাচ্ছি না। এটা আসলে কি হয়েছে, আসলে একতা থাকবে কি করে? এটা তো মূলত ছিল একটা ষড়যন্ত্রের অংশ। সেটা সকল কিছু এখন জাতিসংঘ, ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা সকল কিছু ফাঁস করে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ার করে তো বলেই দিচ্ছে যে আমেরিকা থেকে ইউএসএড এর মাধ্যমে ফান্ডিং করা হয়েছে, এবং জাতিসংঘের হাই কমিশনার যিনি রয়েছে এশিয়া ভিত্তিক ভলকার তুর্ক, উনিও বলে দিয়েছেন যে সেনাদেরকে আমরা সতর্ক করেছি যাতে তারা ক্যাজুয়ালিটি এড়িয়ে চলে, ছাত্রদেরকে গুলি না করে বা বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট না করে। সেনাবাহিনীকেও যে প্রেশার ক্রিয়েট করা হয়েছে যে শেখ হাসিনার পক্ষে যাতে না থাকতে হয়, সেটাও কিন্তু জাতিসংঘের হাই কমিশনার যিনি ছিলেন তিনি ক্লিয়ার করে দিচ্ছেন। কেন ক্লিয়ার করে দিচ্ছে এসব? মানে জনগণকে বোঝাতে যাচ্ছে যে শেখ হাসিনার
সরকার পতন কোনো জনগণের গণরোষে হয়নি। এটাকে মেটিকুলাস ভাবে ডিজাইন করে ষড়যন্ত্রের মাধ্যমে টাকা ফান্ডিং করে শেখ হাসিনাকে ইচ্ছাকৃতভাবে পতন করা হয়েছে। কারণ জনগণ মনে করতেছে জনরোষে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, জনগণ ক্ষোভে ফুসে শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করেছে। এগুলা জনগণকে এতদিন বোঝানো হয়েছে, কিন্তু জনগণকে এখন ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার জন্য এসব কথা বলানো হচ্ছে। কারা বলাচ্ছে? বিশ্ব মোরালরা বলাচ্ছে। কারণ সকল বিশ্বে জানা উচিত আছে যে শেখ হাসিনা সরকার বৈধ এখনো আছে, তখনও ছিল। শেখ হাসিনাকে কোনো জনগণে বিতাড়িত করা নাই, জনগণের গণ আন্দোলনের মধ্যে বিতাড়িত হয়নি, একটা ষড়যন্ত্রের অংশ ছিল। এবং যত হত্যাকাণ্ড হয়েছে এ সকল হত্যাকাণ্ডের দায়ভার এই ষড়যন্ত্রকারীদেরকে নিতে হবে। তারা টাকা খেয়ে বিভিন্ন জায়গায় ফান্ডিং করে এসব ষড়যন্ত্র করেছে এবং নিজেরাও প্ল্যানিং করে অনেককে গুলি করে মেরে সরকারকে দোষারোপ করার চেষ্টা করা হয়েছে। তাই যে যতই কথাই বলেন না কেন, শেখ হাসিনা বাংলাদেশের এখনো বৈধ প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে আসুক। আপমার জনতা চাই, আমরা চাই, সকলেই চাই। এবং এটাই হবে শেখ হাসিনার প্রাপ্য সম্মান, যে শেখ হাসিনাকে এই 6-7 মাস 8 মাসে যেভাবে অপমান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে, তারপরে আপনার 21 বইমেলার মধ্যে ডাস্টবিন বানিয়ে, সেই কারণে তিনি যেটা দোষ করেননি তাকে দোষারোপ দিয়ে তাকে অপমান করা হয়েছে। সেই জন্য তাকে সসম্মানে দেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে আবার দেশকে শাসন করার ভার দেওয়া হোক। কারণ তিনি তো এখনো সংবিধান অনুযায়ী দেশের বৈধ প্রধানমন্ত্রী। কারণ তিনি যে বৈধ প্রধানমন্ত্রী সেটা তাদের কার্যকলাপে এবং সংবিধানেই বলে দিচ্ছে এবং বহির্বিশ্ব ক্লিয়ার করে দিচ্ছে যে তিনি ষড়যন্ত্রের শিকার। সে কারণে শেখ হাসিনা যে বৈধ প্রধানমন্ত্রী সকলে এখনো মেনে নেওয়া উচিত। এবং ইন্ডিয়ার মধ্যে একটা প্রধানমন্ত্রী যেসব সিকিউরিটি দিতে থাকে সকল সিকিউরিটি কিন্তু ইন্ডিয়াতে দেয়া হচ্ছে, কিন্তু বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ের কারণে এখনো উনি যে এখনো বৈধ প্রধানমন্ত্রী সেটা ওপেনলি অনেকে বলতে পারতেছে না। কারণ এখনো দেশের মধ্যে আরেকটি সরকার বসেছে, অন্তর্বর্তীকালীন সরকার, জোর করেই বসুক বা দখল করেই বসুক সেটার কথা বলতে হচ্ছে। কিন্তু তিনি যখন দেশে চলে আসবে তখন কিন্তু সংবিধান 72 সংবিধান থেকে গেলে তখন কিন্তু উনি যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী চেয়ারে বসলে লজিক্যালি ভাবে যুক্তিতে বলেন যে কোনো বিষয়ে ওনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে হটানো সম্ভব না। কিন্তু তার জন্য ক্ষেত্র বিশেষ তৈরি করতে হবে। আমাদের সকল যারা সাধারণ কর্মী আছি, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, সাধারণ জনগণ এখন শেখ হাসিনার পক্ষে আছে, তাদেরকে একত্রিত করতে হবে। এবং শেখ হাসিনা যেদিন দেশে আসবে সসম্মানে প্রধানমন্ত্রী সম্মান দিয়ে আমরা তাকে আবার গণভবনে নিয়ে আসতে হবে, বা উনি যেখানে যেতে চান সেখানে নিয়ে আসতে হবে এবং প্রধানমন্ত্রীর সম্মান দিয়ে আমরা তাকে দেখতে হবে। এই জন্য আর্মিদের যা যা করা দরকার সেসব বিষয়ে ঈদের সাথে এখন আর্মিদের সাথে অনেক কথোপকথন হচ্ছে। বাকিটা আল্লাহর উপর, কতটুকু অগ্রসর হয় সেটা দেখার বিষয় আছে। নাকি শেখ হাসিনা দেশে আসলে প্রধানমন্ত্রী ছাড়াই দেশে আসবে, সাধারণ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে আসবে, নাকি নতুন আরেকটি নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, নাকি শেখ হাসিনা দেশেই আসতে পারবে না, এটা অনেক কিছু আলোচনার বিষয় আছে। শেখ হাসিনা দেশে আসার সম্ভাবনা 100% এবং প্রধানমন্ত্রী হিসেবেও দেশে আসার সম্ভাবনা 80% আর 20% হয়তো কোনো কিছু কূটনৈতিক ব্যাপারের কারণে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেই দেশে আসতে পারে। এখন দেখার বিষয় কোনটা হয়। সবাই আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন আপডেট সকল নিউজ পেতে এবং সকলের লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। এখনো যদি আমাদের চ্যানেলটিতে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।